লক্ষ্মীপুর এক আসনে জামায়াত জোট মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী এনসিপি নেতা মাহবুব আলমের বাবা প্রচারণা করছেন বিএনপি প্রার্থীর পক্ষে। এখন পর্যন্ত ওই আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের অন্তত 2 ডজন পথসভায় অংশগ্রহণ করেছেন তিনি। জাতীয়তাবাদী দল রাজনীতি করে আসছে, ধানের শীষকে আমরা নির্বাচিত করব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাব। এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে ওই এলাকার রাজনৈতিক অঙ্গনে। তবে মাহবুবের বাবা আজিজুর রহমান বলছেন, দলের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে ধানের শীষের জন্য কাজ করলেও বাবা হিসেবে দোয়া করেন ছেলের জন্য। আমরা সামনে পতিত আওয়ামী লীগ সরকারের টানা 3 দফা প্রশ্নবিদ্ধ সংসদ নির্বাচনের পর ভোট উৎসবের আসর বসেছে দেশে। সপ্তাহ দুয়েক পরেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 8 ঘাট বেঁধে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এর মধ্যে এনসিপি প্রার্থী মাহবুবের বাবার ধানের শীষে ভোট চাওয়ার ঘটনা আলোচনার জন্ম দিয়েছে লক্ষ্মীপুরে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ধানের শীষে ভোট দেব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আপন ছোট ভাই। অবশ্য ভাইয়ের প্রার্থিতা নিয়ে মুখে কুরুপ এঁটেছেন মাহফুজ। অন্যদিকে মাহবুবের বাবা আজিজুর রহমানও জড়িত রাজনীতির সঙ্গে। রামগঞ্জ উপজেলার ইচ্ছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তিনি। নিজের জামায়াত জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও বাবার ধানের শীষের প্রচারণার বিষয়ে জানতে চাইলে অনেকটা খোলাখুলি কথা বলেন মাহবুব। রাজনৈতিক আদর্শের জায়গা থেকে বাবা অন্য প্রার্থীর প্রচারণা করলেও ব্যক্তিগত জায়গা থেকে ছেলের পক্ষেই থাকবেন বলে প্রত্যাশা তার। প্রতিবন্ধকতার বিষয় নেই এখানে। আমার বাবা গত 17 বছর 20 বছর থেকে তিনি তার রাজনীতি করছেন, আমি আমার রাজনীতি করছি। রাজনৈতিক জায়গা থেকে তিনি তার আদর্শকে ঠিক মনে করেছেন এবং সেখানে তিনি তার আদর্শ অনুযায়ী চলছেন। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে আমি যেহেতু তার সন্তান, আমি আশা করি তিনি আমাকে ভালোবাসেন এবং আমার পক্ষেই তিনি থাকবেন ইনশাআল্লাহ। অবশ্য ছেলের বিবেক বিবেচনার মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের প্রতি সম্মান রয়েছে বাবারও। তাই ছেলের জন্য দোয়া করার কথা বলছেন তিনি। তবে আদর্শের জায়গা থেকে জেতাতে চান ধানের শীষের প্রার্থীকে। তারা তাদের নির্বাচন করবে, আমি আমার দলকে। কিন্তু দলের থেকেও আমি সরব না, আর ছেলেদেরকেও মাহরুম করবো না। ছেলেদেরকে শুধুমাত্র একমাত্র এখন প্রয়োজন আমি তাদের দোয়া করা। ছেলেদের প্রতি দোয়া রাখবো, আর দলের প্রতি আমার এই সর্বোচ্চ চেষ্টা, দলকে আমি নির্বাচিত করব, বিজয়ী করব, এটি আমার উদ্দেশ্য। লক্ষ্মীপুর এক আসনে বাবা ছেলের এমন রাজনীতি চর্চা নানা আলোচনার জন্ম দিলেও এমন ঘটনা ব্যক্তি স্বাধীনতার অনন্য দৃষ্টান্ত বলে মত সুশীল সমাজের। লক্ষ্মীপুর থেকে কাজল কাইসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।